ঈদের পরে আসলে অনেক দাওয়াত থাকে, ঈদ মানেই আনন্দ, আর ঈদের মধ্যে যদি এরকম দাওয়াত পাওয়া যায় তাহলে কিন্তু আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো স্পেশাল একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে ভাস্তির শ্বশুর বাড়িতে। তো এটা হচ্ছে দেবরের মেয়ে, তো তার শ্বশুর আমাদেরকে ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার জন্য আমরা কিছু ফলমূল কিনছি। এখানে তো অনেক আইটেমেরই ফল নেওয়া হয়েছে, কার্টুনে করে নিচ্ছি যেহেতু এই ফার্স্ট টাইম যাচ্ছি আর একটু বেশি পরিমাণে নিতে হবে। দেন ফলমূল কিনে দোকানে রেখে দেন চলে আসলাম মাছের বাজারে। যেহেতু ঈদের পরপরই 2-3 দিন পরেই, কিন্তু মাছ বড় আইটেমের ছিল না, তো যাই ছিল তা আমরা নিয়ে নিলাম। যতটুকু পেরেছি ওই দোকানে মানে বাজারে যত বড় মাছ ছিল সেটাই আমরা কিনে নিলাম, আর কিছু কেটে নিলাম বাসার জন্য। তো মাছগুলো নিয়ে দেন আমরা রেডি টেডি হয়ে বাসায় থেকে বের হয়ে গেলাম, যেহেতু যেতে হবে একটু দূরেই বাসা ওদের। আর এই তো আমি শাড়ি পরেছি, খুবই কমফোর্ট একটা শাড়ি। এটা রাজশাহী সিল্ক, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশি রাজশাহী সিল্ক না, এটা কলকাতার মানে ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশি শাড়ি ওখান থেকে আর কি পারচেস করেছে আপনাদের ভাইয়া, ওখানে গিয়েছিল তখন নিয়ে আসছিল। তো যাই হোক রেডি টেডি হলাম, আর সবাই খুব হালকা কাপড় চোপড়ই পরা হয়েছে কারণ অনেক গরম পড়েছে, আর যেহেতু আমরা অনেকটা সময় থাকবো ওখানে সারাদিনের মতো, তো একটু কমফোর্ট জিনিসপত্র পরলে আসলে ভালো লাগে। তো এখানে মাছ নেওয়া হয়েছে, মিষ্টি, আর এই বস্তার মধ্যে কিন্তু ছিল বড় সাইজের 2টা তরমুজ ছিল, তো সেগুলো নিলাম, ফল টল নিলাম কার্টুনে করে। আর এই তো মেয়েরা অস্থির হয়ে গিয়েছে, গাড়ি আসে না কেন, গাড়ি সামনের রোডে একটু জ্যামে আটকে গিয়েছে। তো আপনাদের ভাইয়া ওই তো দাঁড়িয়ে আছে, তো এই তো চলে আসলো আমাদের গাড়ি। দেন এক এক করে সব জিনিস আমাদের গার্ড উঠিয়ে দিচ্ছে গাড়িতে। তো আমি বারবার বলছি আপনাদের ভাইয়াকে যে মিষ্টিটা পেছনে রেখো না, যেহেতু মাছ রাখা হবে, মাছের একটা ব্যাড স্মেল আসবে, তো মিষ্টিটা তুমি সামনে রেখে দাও, সামনে নিজের কাছে রাখো, কারণ যদি মেহমানের বাড়িতে নিয়ে যাব একটু যদি গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে। তো ফাইনালি পরে নামানো হলো, মিষ্টিটা নিয়ে ও সামনে বসে গেল। আর এই তো আমরা সবাই উঠে গেলাম, আর আমাদেরকে গার্ড সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিল, মানে উঠাই দিল আমাদেরকে সবাইকে। দেন এই তো বিসমিল্লাহ বলে রওনা হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। এই তো আমার বাসার খুব কাছেই ডিওএইচএস, তো ডিওএইচএসের বাসাগুলো দেখছিলাম, আর এখানকার পরিবেশ কিন্তু অনেক সুন্দর। ডিওএইচএসের কিন্তু ডিসিপ্লিন সব কিছুই কিন্তু মেনটেন করা হয়, আর খুব ভালো পরিবেশ। তো এদিক দিয়েই যাচ্ছি, আর এই তো গল্পগুজব করতে করতে যাচ্ছি আমরা। আর দেন ওখানে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, 1 ঘন্টার মতো লেগেছে। দেন কি আর করা, দুঃখের বিষয় হচ্ছে ওখানে যে আমি শ্যুট করতেই ভুলে গিয়েছি, কারণ হচ্ছে অনেক মজা করেছি, আর খাওয়া দাওয়া সব কিছু মিলে গল্পগুজব করা হয়েছে অনেক, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। তো হয়তো আরেক সময় হয়তো যাব, তখন না হয় ভিডিও করে নিয়ে আসবো। যাই হোক হয়তো আমাদের সবারই সাজগোজ উঠে গিয়েছে, কারণ বেশ অনেকটা সময় আমরা ছিলাম ওখানে। এই তো মেয়েরা টায়ার্ড, আমিও টায়ার্ড, সবাই খুব টায়ার্ড, কারণ সারাদিন ওখানে ছিলাম। আর অন্য আরেকটা বাসায় যাওয়াই মানে একটু টায়ার্ড হয়ে যাওয়া, এটা সবার ক্ষেত্রে। তো এই তো বাসার খুব কাছাকাছি চলে আসছি, ডিওএইচএসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। আর এই তো দেখেন কত সুন্দর পরিবেশ, আর বাসা টাসা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রাত বিরাতে আপনি চলাফেরা করবেন, কোনো সমস্যা নাই। আর এদিকে কিন্তু বাচ্চারাও খেলছে, দেখেন অনেক রাত হয়ে গিয়েছে, বাচ্চারা খেলছে এখনো, তারপর কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবে।